মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার অর্ণব আইচ বর্ধমান থেকে ফেরার পথে কনভয়ে অন্য গাড়ি ঢুকে পড়ায় চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনার পরের দিনই বৈঠকে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বৃহস্পতিবার রাজ্যের প্রত্যেকটি জেলা এবং পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারেটের কমিশনারদের সঙ্গে নিয়ে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন। কোনো ভিভিআইপির কনভয় পরিচালনায় ঢিলেমি বরদাস্ত নয় বলেই বৈঠকে জানালেন তিনি। ভিআইপিদের কনভয়ের আগে সেই জেলার পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের সতর্ক হতে হবে বলেই জানান ডিজি। বর্ধমানের গোদার মাঠে বুধবার প্রশাসনিক সভা ছিল মমতার। বর্ধমান থেকে হেলিকপ্টারে কলকাতায় ফেরার কথা ছিল। আবহাওয়া খারাপ হওয়ায় সড়ক পথে ফেরার পথেই অঘটনটা ঘটে যায়। দুর্ঘটনার শিকার হন তিনি। কলকাতায় ফিরে দুর্ঘটনার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান মমতা। বলেন, একটা গাড়ি আমার কনভয়ে আচমকা ঢুকে পড়ে। 200 কিলোমিটার বেগে ওই গাড়িটা যাচ্ছিল। আমার গাড়ির চালক বুদ্ধি করে ব্রেক কষেন। ঠিক সময়ে ব্রেক না কষলে মরেই যেতাম। জানলাটা খোলা ছিল, ড্যাশবোর্ডটা আমার মাথায় লেগেছে। যদি কাঁচ বন্ধ থাকতো আমার মৃত্যুও হতে পারত। কাঁচ সহ ড্যাশবোর্ড আমার সারা গায়ে ঢুকে যেত, গাড়িটা চুরমার হয়ে যেত। মানুষের আশীর্বাদে বেঁচে গিয়েছি। আচমকা মুখ্যমন্ত্রীর কনভয়ে কিভাবে 200 কিলোমিটার বেগে গাড়ি ঢুকে পড়ল তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই উত্তরের খোঁজেই বৃহস্পতিবার তড়িঘড়ি বৈঠকে বসেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। বৈঠকের পরে ভিআইপিদের কনভয়ের ক্ষেত্রে আরও সচেতন হওয়ার নির্দেশ দেন তিনি।